জাহান্নামে যাবে যারা সমালোচনা করে। 3 নম্বর কারণ, জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণ হলো ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকালকে অস্বীকার করতাম। পরকাল বলতে কিছু নাই, কবরের শাস্তি বলতে কিছু নাই। আছে না এরকম নাস্তিক আছে বাংলাদেশে, যারা কবরে আযাবকে অস্বীকার করে, আল্লাহকে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, জয়বা নাউযুবিল্লাহ জালিম। এই চন্দ্র, এই সূর্য, এই গ্রহ, এই নক্ষত্র, এই আকাশ, নীল আকাশ সব এমনি এমনি হয়েছে, এমনি এমনি হয়। নাস্তিক কোথাকার। মক্কার আবু জাহেল নবীজিকে মুসলিম বলেছিল যে ব্যক্তি মাটির সাথে মিশে গেছে, মরে যাওয়ার পর একাকার হয়ে গেছে, তাকে আবার কে চিন্তা করবে, কার শক্তি আছে এত বড়? কে বলছিল? আবু জাহেল। নবীজি জবাব দিলেন আল্লাহ পক্ষ থেকে ওহী এলো, ফেরেশতা জিবরাইল এসে বললেন হুজুর মক্কার কাফেরদেরকে বলে দেন ইহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আল্লাহু আকবার। সূরা ইয়াসিন। হে নবী আপনি বলুন যে আল্লাহ পাক প্রথমবারে তোমাদেরকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামের নমুনা ছিল না, স্ট্রাকচার ছিল না, ফর্মুলা ছিল না, কভার ছিল, কি ছিল? তৈরির কিছু ছিল না, নিদর্শন। সে আদমকে আল্লাহ পাক বিনা স্ট্রাকচার, বিনা নমুনায় সৃষ্টি করেছি। দ্বিতীয়বার সে আল্লাহ পাক আমি তোমাদেরকে কবর থেকে উঠানোর শক্তি রাখি। বলে সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, পরকাল তুমি অস্বীকার করবে, জাহান্নামে যাবে। পরকাল বিশ্বাস করতেন সাহাবায়ে কেরাম। আপনারা কতটুকু করেন আমি জানি না। সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বিশ্বাস করতেন পরকাল। হাসান, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু এবং ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ দুইজন কাজ করতে করতে হঠাৎ করে লিখতে লিখতে হোসাইন রাদিয়াল্লাহু কলম নিচে পড়ে গেছে। হোসাইন বলতে আব্দুল্লাহ কলম উঠায়া দাও, উঠায়া দেয় নাই। এই আব্দুল্লাহ কলম উঠায়া দাও, উঠায়া দেয় নাই। এই বলছেন হোসাইন রাদিয়াল্লাহু, হে আমার নবীর খাদেমের বাচ্চা কলম উঠায়া দাও। এই কথাটি শোনা মাত্রই তাকে মনে সে কষ্ট পেয়েছে। ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ দৌড়ে বাড়িতে গেছে। যার বাপি তাকে বলতেছে, হে আমার সত্যের আব্বাজান, ইসলামের দ্বিতীয় খলিফা, আমাকে আজকে নবীর নাতি হোসাইন রাদিয়াল্লাহু আনহু এই কথা বলেছে। ওমর ফারুক কি বলছে? সে বলছে, হে নবীজির খাদেমের বাচ্চা, আমার কলম উঠায়া দাও। আব্বামের বিচার চাই। ওমর রাদিয়াল্লাহু ছেলের কথা শোনা মাত্র ঠিক আছে, এত বড় কথা, আমি আজকে বিচার করব। এলাকায় জনগণকে ডাকা হয়েছে, ব্যবস্থা করা হয়েছে, অনুষ্ঠান, বিচারের অনুষ্ঠান, বিচার করা হবে। হোসাইন রাদিয়াল্লাহু তাকে ডাকা হয়েছে এই অনুষ্ঠানে। তাকে ওমর ফারুক বললেন, হে হোসাইন, তুমি কি আমার ছেলেকে বলেছো নবীজির খাদেমের বাচ্চা, আমাকে কলম উঠিয়ে দাও? হোসাইন রাদিয়াল্লাহু বললেন, হ্যাঁ আমি এই কথা বলেছি। আপনি নবীজির খাদেম ছিলেন, এই কথা বলেছি, এবং খাদেমের বাচ্চা এই কথা আমি বলেছি। তুমি যদি কথা বলে থাকো, তাই আমি তোমাকে একটা কাগজ দিতেছি, খেজুরের পাতা দিতেছি, এই পাতাতে তুমি কলম দিয়ে লিখে দাও, আমার নবীজির খাদেম ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এই কথাটা লিখে দাও। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলা মাত্রই শত শত মানুষের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি খেজুর পাতাতে অথবা কাগজে লিখে দিলেন কলম দিয়ে, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমার নানার খাদেম ছিলেন। এই কাগজ সিরপুর নিয়ে হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু তার ছেলে আব্দুল্লাহ
দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, সেদিন আমার কাপড়ের মধ্যে এই কাগজের টুকরা রেখে দিবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে হাজির করবেন, আমার যদি কোনো আমল কবুল না হয়ে থাকে, কোনো কাজ যদি আল্লাহ সন্তুষ্টজনক না হয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে জোর গলায় বলবো, দেখেন এই সিলগুটে কি লেখা আছে। আমি আপনার বন্ধু শেখ জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খাদেম ছিলাম, তার ছেলের লাতি হুসাইন রাদিয়াল্লাহু হাতে লিখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই ওসিলায় হাসরের ময়দানে ওমর ফারুককে মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম পরকালকে বিশ্বাস করতেন যে পরকালে উঠতে হবে। তাই আমি আপনাদের বলতে চাই, পরকালকে সামনে রাখেন, আরো 4টা কাজ করেন। আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি নামাজ পড়বে না, এরপরে 2 নম্বর এতিমদেরকে মিসকিনদেরকে দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে না, দেশের উন্নয়নে ভূমিকা রাখবে না, এতিমদের খেতে দিবে না, মিসকিনদের খেতে দিবে না, অসহায়দের খেতে দিবে না। 3 নম্বর সমালোচনাকারীদের সাথে সমালোচনা করবে। 4 নম্বর পরকালকে অস্বীকার করবে। সে যে দলের লোক না হোক না কেন, সে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। আমরা কি জাহান্নামে যেতে চাই? আপনারা কি জাহান্নামে যেতে চান? এই জন্য আজকে মাহফিলতে সিদ্ধান্ত নেন, যত শীত হোক আর গরম হোক 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। ছাড়বেন? ছাড়া যাবে না। আর আত্মসম্পদ আল্লাহর দিনের জন্য মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, হাসপাতাল, কলকারখানা, টিউবওয়েল, রাস্তাঘাট জনকল্যাণমূলক কাজে ব্যয় করেন। নাজাতের ওসিলা হয়ে যাবে, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আর পরকালকে সামনে রেখে কাজ করেন। পরিশেষে বলতে চাই, দেশ স্বাধীন হয়ে গেছে। এই বাংলাদেশ সামনে নির্বাচন আসতেছে। ফেব্রুয়ারি 5 তারিখ, 12 তারিখে নির্বাচন। এই নির্বাচনে আপনাদেরকে দেখে শুনে কি করতে হবে? সিল দিতে হবে, ভোট দিতে হবে। ঠিক না ঠিক? এই কথাটা এলাকাবাসীদেরকে আমি বলবো না ঢাকা থেকে যিনি আসবে তিনি বলবেন? ভোট কার বলা? আমার বন্ধুগণ, খতিব হিসাবে এলাকার মসজিদের দায়িত্বশীল হিসাবে আপনাদেরকে সতর্ক করে দিতে চাই। ভাইরা আমার, এই মানুষ সৃষ্টি করেছে আল্লাহ পাক। কে সৃষ্টি করেছে? মানুষ। আবু জাহেল আল্লাহ নবীকে প্রশ্ন করেছিল, আল্লাহ মিন আমরে শাইখ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইন তৈরি করার ক্ষেত্রে আমাদের কি কিছুই করার নাই? আমাদের কি হাত নাই? কে বলতেছে? আবু জাহেল। সঙ্গে সঙ্গে ফেরেশতার জিনে এসে হুজুরকে জানা দেয়, হুজুর আপনি বলে দেন, কুলিল আমরা কুল্লাহু লিল্লাহ। না, আইন তৈরি করার ক্ষেত্রে দুনিয়ার কাউকে ক্ষমতা দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আমি সাফ বলে দেন, পরিষ্কার বলে দেন। নবীজি আবু জাহেলকে বলে দিয়েছেন, এই জানতে নবীজিকে তারা বাধা দিয়েছে, মোটির নারী ভুঁড়ি ঘাড়ের উপর চেপে দিয়েছে। নবীজি পথ চলতেন, এই রাস্তায় চলতে রাস্তা গর্ত করেছে, যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়ার মধ্যে পড়ে মারা যায়। নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত আবু জাহেল পড়ে গেছে। যে মানুষের বিপদ ডেকে আনতে চায়, আল্লাহ পাক তাকে বিপদে ফেলে দেন। কথা ঠিক না ঠিক? আমার আন্দোলন তাই যুবকদের বলতে চাই, যুবকরা নিজের ভূমিকা রেখেছেন। যুবকদের কারণে দেশের পরিবর্তন হয়েছে। জুলাই আগস্টে ছাত্র জনতা ব্যাপক আকারে আল্লাহকে সামনে রেখে আল্লাহকে খুশি করার জন্য ইমানকে মজবুত দেখে জালিম সরকারের বিরুদ্ধে আন্দোলন করে ফাসিস্ট সরকারকে বিদায় করতে। কথা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আবার দ্বিতীয় ফাসিস্ট পাক আসুক বাংলাদেশে, এটাকে আমরা চাই? আমরা কেউ চাই না। এই জন্য ইসলামী দল, 12 দলীয় ঐক্যজোট, তাদের পক্ষে আপনাদেরকে কাজ করতে হবে। আমার বন্ধুগণ, তাহলে ইমানের দায়িত্ব, আল্লাহর আইন চালু করা, এটা সকলের দায়িত্ব। আইন এটা ফরজ। এটা কি ফরজ? নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, তার থেকে বড় ফরজ হচ্ছে আল্লাহর আইন রাষ্ট্রীয়ভাবে চালু করা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, আলা লাহুল খালকু ওয়াল আমর।
বুঝতে পারা সৃষ্টি যার আইন চলবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাহ। সৃষ্টি আল্লাহ, মানুষ তৈরি আল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুম চলবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহর অধিকার শুধু মসজিদে আছে, মাদ্রাসায় আছে, খানকায় আছে, মিলাদ মাহফিল আছে, এরপরে জানাজায় আছে, আর কোনো জায়গায় আল্লাহর অধিকার প্রতিষ্ঠিত নাই দেখান। প্রাইমারি, হাই স্কুল, বিশ্ববিদ্যালয়, এইগুলিতে আল্লাহর বিধান পড়ানো হয়, তাফসীর পড়ানো হয়, হয় না? হাদিস বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি পড়ানো হয় না? বাংলাদেশে এক দেশ, মুসলমানের দেশ, দুই শিক্ষা ব্যবস্থা দুই রকম হবে কেন? প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থার বাংলাদেশে একমুখী হবে, বলা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আগামী নির্বাচনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। এটা যে ভোট যুদ্ধ, কি যুদ্ধ? ভোট যুদ্ধ। ভোট হচ্ছে ইংরেজি শব্দ, বাংলা হচ্ছে রায়, বাংলা হচ্ছে মতামত দেওয়া, আরবিতে হলো রায় দেওয়া। সমর্থনের ভিত্তিতে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। আপনার সমর্থন কোন দিকে যায়? এই জন্য বলছে আল্লাহ পাক, ডানপন্থীদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। কোন পন্থী? ডানপন্থী যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সব সময় হকের পথে, ন্যায়ের পথে, ইনসাফের পথে আপনাকে থাকতে হবে। এতে যদি জীবনও চলে যায়। আমি মুসলিম, আমি সংগ্রামী, আমি নবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। আমি মুসলিম, আমি সংগ্রামী, আমি নবীর, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না, নারায়ে তাকবীর। বলেন সুবহানাল্লাহ। কারবালার পথে, কারবালার শহীদের পর, লক্ষ শহীদের পর আমার মুসলমানরা কঠিন শপথ করে, শহীদের কলিজার দামে নতুন পৃথিবী গড়ে। বলেন সুবহানাল্লাহ। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার। আসি গর্বে আমি পাপেরি সাগরে, আসি গর্বে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হবো পার, কবরে হাসরে কি হবে আমার। বলেন মারহাবা। আমার বন্ধু, তাই বলতেছিলাম, এই বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য আগামী নির্বাচনে, ইলেকশনে যুবকদের ব্যাপক ভূমিকা রাখতে হবে। কারণ যুবকেরা চাই একটি সুন্দর সমাজ, তারা চাই সন্ত্রাস মুক্ত প্রতিষ্ঠান চাই, এবং তারা বাংলাদেশকে সিঙ্গাপুরের মতো দেখতে চাই, বাংলাদেশের মতো দেখতে চাই। কিন্তু আমাদের উদ্দেশ্য সিঙ্গাপুর নয়, মালয়েশিয়া নয়, বরং আমরা বাংলাদেশটাকে সোনার মদিনায় রূপান্তরিত করতে চাই। বলেন কথা ঠিক কিনা? নবীজি মদিনাতে ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন, বিশাল রাষ্ট্রের অধিকারী তিনি ছিলেন, আদর্শ রাষ্ট্রনায়ক ছিলেন। 10 বছর একটানা তিনি বাজারে যাচ্ছেন, বিধবা মহিলাদেরকে বলতেছো, বিধবা মহিলা কে আসো, আমাকে বলো, আমি তোমাদের বাজার করে দেবো। কে আছে? তিন বাপ নাই, মা নাই, আমাকে বলো, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বাজার করে দেব। এমন নেতা খুঁজে পাওয়া যাবে? যাবে?
বিশ্ব নবী এতিমদের বাজার করে দেওয়ার প্রস্তুত, বেদবাজার কাপড় চোপড় দেওয়ার বাজার করে প্রস্তুত। চুরি নাই, ডাকাতি নাই, খুন খারাপি নাই, হত্যা ধর্ষণ সব বন্ধ হয়ে গেছে। নবীজি বলছেন খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজি শুনলেন যে সমস্ত সাহাবীরা সংগ্রাম করেছেন, জিহাদ করেছেন, তারা ছিল অধিকাংশই যুবক। হযরত আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন ইত্তামুল্লাহু সুহবাত নবিয়িহি ওয়া ইকামাতি দীনিহি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ পাক আমাদেরকে বাছাই করেছেন নবীজির সুহবতে থাকার জন্য, তার সাথে থাকার জন্য, আর দ্বিতীয়ত একামতে দ্বীন কায়েমের আন্দোলন করার জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের যাইনা মাঝে মরণ দিও প্রভু আমায়, একামতের দিন কায়েমে কবুল করে নিও আমায়। বলেন আমিন। আমার বন্ধুগণ, তাই যুবকদেরকে বলতে চাই, তোমাদের মধ্যে থিংকিং পাওয়ার আছে, উইল পাওয়ার, পাওয়ার অফ সোল, ফিজিক্যাল স্ট্রেংথ আর ওয়ার্কিং ক্যাপাসিটি। চারটা জিনিস যুবকের মধ্যে কাজ করে। একটা হলো চিন্তা শক্তি, ইচ্ছা শক্তি, মনন শক্তি, কর্মদক্ষতা শক্তি। কথা ঠিক না ঠিক? এই যুবকরা যেদিকে বাংলাদেশ সেই দিকে, আগামী ভবিষ্যতে এই যুবকরা বাংলাদেশের নেতৃত্ব দিবে। এই জন্য যুবকদেরকে চরিত্রবান হতে হবে, নামাজি হতে হবে, আল্লাহ হতে হবে। কথা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বড় বড় 5টি বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরকে আল্লাহ পাক বিজয় দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এতে প্রমাণ হচ্ছে আগামী বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেভাবে ছাত্রীরা নীরবে ভোট দিয়ে এই সুন্দর সংগঠনের ছাত্রদেরকে বিজয় করেছেন। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে জিজ্ঞাসা করছিল সাংবাদিক যে তুমি তোমার গায়ে একটা গেঞ্জি নিচে জেন্সের প্যান্ট পরে আসো, মাথায় কাপড় নাই, ওড়না নাই, তুমি কিভাবে দিলে ভোট দিলে? ওই সাংবাদিক সাহেব, আমি চিন্তা করেছি যাদেরকে ভোট দিলে ইফটিজিং এর শিকার আমরা হবো না, যাদেরকে ভোট দিলে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নিরাপদ থাকবে, এই তাদেরকে আমরা ভোট দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাই আগামীতে বাংলাদেশের জনগণ তারা সিদ্ধান্ত নেবে, তারা রেডি হয়ে আছে। কোনো ভোট চোর, কোনো ডাকাতি করে, হাইজ্যাক করে এই বছর ছিনিয়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। রাজি করেন ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো যে আমরা বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই। ইসলামী সমাজ ব্যবস্থা করা যেন দেখে করে যেতে পারি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। আমার সকলে আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, পরিশেষে আমি আপনাদেরকে বলতে চাই যে ভোট হচ্ছে একটা কি আমানত। ভোট শব্দের অর্থ হলো সাক্ষ্য দেওয়া, ভোট শব্দের অর্থ হলো সুপারিশ করা, ভোট শব্দের অর্থ হলো আমানতের সঠিক ব্যবহার, ভোট শব্দের অর্থ হলো প্রতিনিধি পাঠানো। চারটা অর্থ, চারটার ব্যাপারে আয়াত আছে, দলিল আছে। নবীজি বলছেন যে ব্যক্তি অন্যের দুনিয়া সাজানোর জন্য নিজের দিনকে ধ্বংস করে দেয়, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। বাইহাকি শরীফের হাদিস। আরো মনে রাখে, যে ব্যক্তি নবীর প্রথমে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে যে ব্যক্তি অন্যের দুনিয়া সাজানোর জন্য নিজের দিন ইসলামকে মাটি করে দেয়, ধ্বংস করে দেয়, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আপনার ভোটের মাধ্যমে একজন যদি সরকারি গাড়ি নিয়ে যেখানে সেখানে চলাফেরা করে, তারপরে টাকা পয়সা দুর্নীতি করে, লুটপাট করে, কানাডার বেগম পাড়ায় বাড়ি বানায়, এই সমস্ত লম্পটের কারণে আপনি ধ্বংস হয়ে যাবেন। তাদেরকে যদি আবার দ্বিতীয়বার ক্ষমতায় নিয়ে আসেন, কথা ঠিক না ঠিক? ভোট হচ্ছে আমানত। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা নির্দেশ, যাবতীয় আমানত উপযুক্ত পাত্র দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। ভোট হচ্ছে আমানত। একখানি পান খেয়ে তারপরে প্যাকেট সিগারেটের বিনিময়ে 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা বিনিময় দিয়ে কেউ কাউকে ভোট দেয়, তাহলে ঘুষ খাওয়ার অপরাধে যে ব্যক্তি অপরাধী হবে
এই টাকা দিয়ে ভোট দেওয়ার কারণে সে আল্লাহর দরবারে অপরাধী হয়ে যাবে। সতর্ক হন, সাবধান হন। আল্লাহ পাক বলেন ভোট সম্পর্কে, আমানত সম্পর্কে বলেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা সাইয়্যাতান কিফিরুম মিনহা। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি সাক্ষ্য দিল, সৎ কাজে সুপারিশ করলো, এই সৎ কাজে সুপারিশ করার পর সৎ যোগ্য ব্যক্তি আল্লাহর ব্যক্তি যদি নির্বাচিত হয়, যত ভালো কাজ করবে সমস্ত নেকি ভালো কাজের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। আমার ইয়াসফা সাইয়াতান, আর যদি অসৎ ব্যক্তিকে সমর্থন করে, তাকে যদি সাপোর্ট করে, সে ক্ষমতায় গিয়ে যত অসৎ কাজ করবে, খারাপ কাজ করবে, গুনাহ কাজ করবে, পাপের কাজ করবে, এই সব পাপের দায়ী যে তাকে সমর্থন করেছে, ভোট দিয়েছে, রায় দিয়েছে, তার আমলনামায় লিখে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কুরবানির নাম কি? ঈদুল আজহা। অহংকার আমি বলছি না যে আপনি আমাকে ভয় দেখায় ভয় পাবো, সেই ভয়ের জন্য আমি আসি না এখানে। আমি আল্লাহকে ভয় করি, নবীর আল্লাহ ছাড়া দুনিয়া কাউকে পড়া করতেন না, ভয় করতেন না। সেই নবীর উম্মত আমরা।